আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম, আর সেটা হলো মৌসিম ভর্তা। এই মৌসিম কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা একটা সিজনাল সবজি। যারা যারা এখনও মৌসিমের ভর্তা খাননি তারা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি 6-7টির মতো সিম নিয়ে নিয়েছি। তারপর সিমের দুই পাশের শিরগুলো এইভাবে করে কেটে ফেলে দিতে হবে। মৌসিমগুলো যদি বেশি শক্ত থাকে তাহলে ভেতরের পর্দাটা ফেলে দিতে হবে। আমার সিমগুলো নরম ছিল, তাই আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ছোট করে টুকরো করার কারণে এগুলো অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে, আবার পাটায় পিষে নিতেও সুবিধা হবে। এগুলো সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর পানিটা এমনভাবে দিতে হবে যেন সিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। 6-7 মিনিটের মধ্যে আমার সিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার পানিটাও শুকিয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি রসুনের কোয়া আর কিছুটা পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি শিলপাটায় বেটে ভর্তাটা করব, ব্লেন্ডারে করলে এই ভর্তাটার আসল স্বাদটা পাওয়া যাবে না। পাটায় সিম আর ভেজে রাখা পেঁয়াজ নেওয়ার পর দিব স্বাদমতো লবণ। শুকনো মরিচ আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করছি। আর ঝালটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দিবেন, আপনি কতটুকু ঝাল খেতে চান। তবে আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। আগে থেকে মরিচ ভাজা না থাকলে যখন পেঁয়াজ রসুন ভাজবেন তখন ভেজে নেবেন। এবার সব কিছু আমি একসাথে বেটে নেব। তবে দুইবারের বেশি বাটার দরকার নেই, এই সিমগুলো খুবই সফট হয়। আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছও ভেজে এগুলোর সাথে বেটে নিতে পারেন, তাহলেও কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগে। এই তো আমার ভর্তা রেডি। আসলে এখন ব্লেন্ডারের যুগে বেশিরভাগ মানুষই পাটায় বেটে ভর্তা বানাতে চায় না, কিন্তু আমার মতে পাটায় বেটে ভর্তা বানালেই এর স্বাদ পুরোপুরি পাওয়া যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো রেসিপির ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটির নিচে প্লিজ একটি কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।